মাত্র 1 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী গোষ্ঠী পিছু হটতে বাধ্য হলো। দর্শক, নতুন বাংলাদেশের অবিস্মরণীয় মুখ, স্মার্ট মুখ। বাংলাদেশকে এখন ভারত ভয় পাওয়া শুরু করেছে। বাংলাদেশ নিয়ে যা ইচ্ছা তা বলবে, এই যুগ শেষ হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে কিছু একটা বলতে হিসাব নিকাশ করে বলতে হয়। যদি কোনো কারণে আগের স্বভাব সুলভ দৃষ্টিতে উল্টাপাল্টা কিছু বলে ফেলে, নাকে খত দিয়ে পিছু হটতে হয়। হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে। দর্শক, ভারত পাগলা কুত্তার মতো হয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নিতেই হবে। এখন নিতে পারছে না, মাথা খারাপ। অবশ্য প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার চেষ্টা দ্রুত, এটা আর একটা ষড়যন্ত্র। কারণ একটা সহজ বিষয় বুঝেন, যেমন প্রধানমন্ত্রীর বিদেশ সফর হতেই পারে, ভারত সফর হতেই পারে, কিন্তু যখন প্রধানমন্ত্রী ভালো মনে করবেন তখন যাবেন। কিন্তু যে দাওয়াত দিবে তার সময়ে তিনি সময় বেঁধে দিবেন, এটা একটা অপমান। এটা হতে পারে না। তার সময় মতো যাবে কেন? না, এখনই আসতে হবে, অতি দ্রুত আসতে হবে, এটা কেমন কথা? যেমন আমি আপনাকে দাওয়াত দিলাম যে ভাই, আমার গুলশান 2-এর বাসায় আপনি আসবেন, ডিনার করবেন, কিন্তু আপনি যদি রাত 9টার মধ্যে না আসেন, আপনাকে আমি ভাত দেব না। এটা কি আপনার জন্য অবমাননা কর না? এটা কোনো দাওয়াত হলো? সর্বোচ্চ বলতে পারে যে ভাই, এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন, আর দেরিতে আসলেও আপনাকে ভাত দিব না, এই কথা বললে আপনার আত্মসম্মান বোধ থাকলে আপনি যাবেন? ভারত বাংলাদেশের সাথে এই ফাজলামি শুরু করেছে। প্রধানমন্ত্রী যখন সুবিধা মনে করেন তখন যাবেন, তাদের দাওয়াত দেওয়ার কাজ দাওয়াত দিয়েছে, কিন্তু এখনই আসতে হবে, তাড়াতাড়ি আসেন, যত দ্রুত সম্ভব আসেন, দেরি হলে খবর আছে। এইগুলো তো এরকম যে দেরি হলে ভাত দিব না, এটা দাওয়াতের নামে আরেকটা অপমান। এটা কি খলিলুর রহমান বুঝে না? বুঝে, বুঝে বলেই তো দাম দিচ্ছেন। এখন ভারত, নরেন্দ্র মোদী আবার ভারতের অভ্যন্তরে বেকায়দায় পড়েছে, নিতেই হবে। তারেক রহমানকে না নিলে নরেন্দ্র মোদীর সক্ষমতা পুরো ভারতবর্ষে প্রশ্নবিদ্ধ হয় যে নরেন্দ্র মোদী ধৈর্য হয়ে গেছে, তারেক রহমান বাংলাদেশ সরকার গোনে না, বাংলাদেশ এখন নরেন্দ্র মোদীকে লাথি দেয়, এরকম একটা অবস্থা। এই জন্য ভারতের মিডিয়ার মাধ্যমে নানান ভাবে প্রোপাগান্ডা চালিয়ে, এমনকি সরকারি ভাবে প্রোপাগান্ডা চালিয়ে নরেন্দ্র মোদী মান বাঁচানোর চেষ্টা করছে যে না না, তারেক রহমান তো আসতেছে, এই যে 23 তারিখ 24 তারিখে আসতেছে, এই অমুক তমুক নানান কথাবার্তা। যেমন একটা খবর র নানান ভাবে ছড়িয়ে দিল, এই যে 23 থেকে 25 আগস্ট দিল্লি সফর করতে পারেন, এবং ওই যে রুমা পালের যে ভারতীয় রয়টার্স, এরা এই খবর ছড়িয়েছে। এরা সরাসরি রয় প্রেসক্রিপশনে চলে। এবং মনে রাখবেন যে র হচ্ছে সাউথ ব্লকের আন্ডারে, আর সাউথ ব্লকের হেড হচ্ছে, সরাসরি দেখভাল করেন নরেন্দ্র মোদী নিজেই। নর্থ ব্লকের ওইগুলো হয়তোবা লোকাল অনেক বিষয়, পুরোপুরি সব প্রধানমন্ত্রী দেখেন না, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা অনেকে দেখেন, কিন্তু সাউথ ব্লকের মিনিস্ট্রি গুলো সব প্রধানমন্ত্রী নিজে ডিল করেন। অতএব এই যে তারেক রহমান 23 থেকে 25 তারিখের মধ্যে আসবে, এই গুজব ছড়ানো, এটা সরাসরি সাউথ ব্লকের কাজ, মোদির কাজ। এমনকি ভারতের রাষ্ট্রপতি দপ্তর তারা বিবৃতি দিয়েছে, এই যে তারেক রহমান আসবে, এই জন্য আমাদের এই প্রোগ্রামটা বাতিল করা হলো, কারণ ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে, তাকে সংবর্ধনা জানাতে হবে। অথচ এরকম কোনো খবরই, এরকম কোনো সিদ্ধান্তই হয়নি। তো এগুলো কেন? যে মোদি মান বাঁচাতে অথবা তারেক রহমানকে ভারত সফর করতে নানান ভাবে পরিস্থিতি তৈরির অংশ হিসাবে এরকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভয় দেখাচ্ছে, চাপ সৃষ্টি করছে, যেন আসতে হবে, আসতে হবে, না আসতে কেমন নয়। মানে এমন একটা, এই যে আসার কথা বলে আসতেন না তো খারাপ দেখায়, অতএব যাই থাক, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হয়, তৈরি করার চেষ্টা করছে। কিন্তু না, এইসব প্রোপাগান্ডা চালিয়ে বেশিক্ষণ ঠিক থাকতে পারলেন না। খবর, প্রধানমন্ত্রী, মানে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করলো ভারত। মানে এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে 1 ঘন্টার মধ্যে তাদের প্রোপাগান্ডা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এটা অতীতের যে বাংলাদেশের সক্ষমতা, পুরানো বাংলাদেশ, 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের সাথে যদি তুলনা করি, এই ধরনের বিবৃতি দিয়ে প্রত্যাহার করার কোনো প্রয়োজনই হতো না। তখন কি হতো জানেন? যে থাক, ভুলে হলো, বলে ফেলেছি যেহেতু, যে আসবেন ওই টাইমে, ঠিক আছে, ওই টাইমে আসেন না, সেই জায়গা থেকে এখন বিবৃতি প্রত্যাহার করতে হয়।
দর্শক, ভারতের এত আর্জেন্সিটা কেন? কারণ বাংলাদেশ মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট থেকে শুরু করে আরো বিভিন্ন পাকিস্তান, তুরস্কের সাথে বিভিন্ন, চীনের সাথে বিভিন্ন চুক্তিতে জড়িয়ে পড়ছে কিনা, যাতে না পড়তে পারে, এই জন্য বেশি উদ্গ্রীব হয়ে গেছে যে তারেক রহমান ভারতে আসুক, তারপরে এগুলো ঠেকিয়ে দিই। লাভ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র 1 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন, অথচ এরকম কোনো কথাই ছিল না। রাষ্ট্রপতি ভবন কিভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে দেখেন, মানে মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নাই। নরেন্দ্র মোদী পুরো ভারতবর্ষে অপমানিত হচ্ছেন, তার সক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। নরেন্দ্র মোদী দীর্ঘদিন তো ক্ষমতায় থেকেছেন, অবশেষে ধ্বংস হয়ে গেছেন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর 2টার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠিত হবে না। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠিত হবে না। মানে প্রধানমন্ত্রী 22 আগস্ট ভারত সফরে যাচ্ছে, অথচ এটা উদ্ভট কথা। দেখছেন, মাথা ঠিক থাকলে এরকম উদ্ভট খবর রাষ্ট্রপতি ভবন প্রেস রিলিজ দিয়ে প্রচার করে। মোদির অবস্থা এখন চরমোনাই পীরের মতো। চরমোনাই বিজ্ঞপ্তি দেয়, বিবৃতি পাঠায় গণমাধ্যমে যে এই আজকে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ভোট দিব না, কিন্তু কিছুক্ষণ পর এই বিবৃতি ডিলিট করে ফেলে তাদের পেজ থেকে, বা যেসব জায়গায় তারা দিয়েছে সেই সব জায়গা থেকে, তারপরে ঠিকই ভোট দেয়। এরকম বিবৃতি দিয়ে এখন তারা ডিলিট করে। এটা হচ্ছে সক্ষমতা বাংলাদেশের, যে বাংলাদেশ সম্পর্কে এরকম উল্টোপাল্টা কথা বলে পার পাওয়া যাবে না। বাংলাদেশে প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র স্পষ্ট করে বলেছেন যে না, ভারত সফরের কোনো দিন তারিখ ঠিক হয়নি, এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বর্ণনাদের যে বক্তব্য তাতে স্পষ্ট কথা যে শীঘ্র হওয়ার সম্ভাবনাও নেই। যদিও এই সফর নিয়ে নয়াদিল্লি বা ঢাকা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো তুলে দেওয়া হয়নি। পরবর্তী বিজ্ঞপ্তি তুলে নেওয়া হয় বেলা 3টার দিকে। রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, 21 আগস্ট 2026 তারিখে ওই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হবে। প্রেস বিজ্ঞপ্তিটা দিয়েছিল কেন? ওই যে মানে মোদি অভ্যন্তরে মুখ দেখাতে পারছে না, তারেক রহমানকে আনতে পারলাম না, আমাদেরকে এখন বাংলাদেশ হলে আত্মীয়তা দেয়। হ্যাঁ, দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশ এখন ভারতকে দুচে না, কাউকে পরোয়া করে না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের হাজারো ব্যর্থতার মধ্যে এটা একটা সফলতা যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে।